ওনাকে নেওয়ার জন্য তুমি রিক্সা নিয়ে আসছো? আরে ওনার জন্য একটা নিউ মডেলের এক্স নোভা স্কয়ার হাইব্রিড নিয়ে আসো। উনি রিক্সায় করে যাবে না? আমি ওনার জন্য এই গিফটটা এনেছি। কি এনেছো? রিয়াজউদ্দিন বাজারের কাপড় এনেছো। উনি ব্র্যান্ডের কাপড় ছাড়া পরে না। যাও ওই 10 তলার উপরে এসি রুম থেকে নিয়ে আসো। ঠিক কিনা কথা বলেন? সব কোয়ালিটি কোয়ান্টিটি, যতক্ষণ নিঃশ্বাস আছে, যতক্ষণ নিঃশ্বাস আছে খাবার কোয়ালিটি মেনটেইন হচ্ছে, ড্রেস কোড কোয়ালিটি মেনটেইন হচ্ছে, গাড়ি ঘোড়া সব কোয়ালিটি মেনটেইন হচ্ছে। ডানে বামে বহু বডিগার্ড, সালামের উপরে সালাম। ঠিক কিনা কথা বলেন না? ডোন্ট টেক আদারওয়াইজ। যেই মাত্র নিঃশ্বাস যাবে, কাফনের কাপড়ের কোনো ব্র্যান্ড নাই। আছে নাকি? থাকলে আমাকে একটু বলিয়েন। অ্যাডিডাস ব্র্যান্ডের কাফন আছে? লট্টো ব্র্যান্ডের নাই রে, নাই নাই নাই। থাকলেও কেউ নেয় না ওগুলো। কয় এক সেট কাফন দেন, সাদা হইলে হবে, শুধু সাদা হইলে হবে। আই রে দুনিয়া রে, নিঃশ্বাসটা যাওয়ার সাথে সাথে তোমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোনো ব্র্যান্ড আর নাই। লাখ সাবানও দেবে না। 37 সাবানের গোল্লা দিয়ে বলবে এটা দিয়ে ডলে দিয়ে ফেলো। ঠিক কিনা কথা বলেন না? না না না, সামনে আরো আরো মারাত্মক। লাশ ধোয়ানোর জায়গা থাকবে না, রাস্তা থাকবে না। লাশ নেওয়ার ঘরের ভিতরে ঢুকাই ফেলতেছে। কথা বলেন না? ঠিক কিনা বলেন না? এক হাত জায়গা রাখতেছে না। ওরে বোকা, তোর প্রতিবেশী হাঁটবে সেটা বাদ দে, তোর লাশটা তো নিতে হলে খাটের 4 কোনায় 4 জন দাঁড়াতে হবে। সাথে কিছু লোক লাগবে যারা বলবে আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা কথা বলেন? এটাও রাখতে চাস না। আমি নিজের চোখে দেখে আপনাকে বলতেছি, কুরবানির দিন হাইওয়ে রোডে গরু জবাই। কিরে ভাই, রাস্তার উপরে কেন গরু জবাই করতেছেন? কয় জায়গা নাই। আর কই এত বড় বিল্ডিং যে করলেন, কি হইল? কয় জানেন একটা রুমের ভাড়া কত? গরুর জন্য রাখতাম জায়গা, তো আপনার লাশটা কোথায় দোয়াবে? হাইওয়ে রোডে। সরকার কি আপনাকে লাশ দোয়ার জন্য রাস্তা দিছে? কয় সরকারি রাস্তা, গাড়ি এক সময় কিছুক্ষণ বন্ধ থাকবে আর কি। এই যে জিজ্ঞেস করো, প্রত্যক্ষদর্শী। চিটাং শহরে না, বদ্দারহাটে নালার উপরে লাশ ধোয়াইছে। দুনিয়া রে, এগুলো আমাকে বিষয় দিলে আমি আর থাকতে পারি না। মন চাই সব ছেড়ে চুরে কোথাও চলে যাই। বিশ্বাস করেন, লাশ ধোয়াইছে নালার উপর। কেন? কারণ জায়গা নাই। কে দেবে? গাউসিয়া কমিটি বাংলাদেশ ভ্রাম্যমান লাশ ধোয়ানো গাড়ি বানাইতে হয়েছে। কেউ লাশ ধোয়াইতে দিচ্ছে, তাও বিশ্ববিদ্যালয়ের একজন গুরুত্বপূর্ণ দায়িত্ববানকে কেউ লাশ ধোয়াইতে দিচ্ছে না। কয় এখানে ধোয়েন না, করোনার পানি লাগলে সবার আবার করোনা হয়ে যেতে পারে। হাই রে দুনিয়া, হাই রে দুনিয়া রে। এটার জন্য, এই দুনিয়ার জন্য আমরা কত আদালত, কত কেস, কত মামলা, কত হামলা, কত ঝগড়া, কতজন আপন ভাইকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ঠিক কিনা কথা বলেন না? আপন চাচার গায়ের দিকে দৌড় মেরেছে। বাবা লাশ পড়ে আছে, কয় ব্যাংক বন্ধ, 3 দিন ব্যাংক বন্ধ, ব্যাংক খুলুক তারপর দাফন করব। পচে যাবে তো। আরে গেলে গেছে, 8 দিয়ে দিব। কত নিষ্ঠুর হয়ে গেছি আমরা। আমার নবী বলেছেন, সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে, ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামস, তারা 5টা বিষয়কে এমন ভাবে ভালোবাসবে, অন্য 5টার কথা তারা ভুলে যাবে। 1 নম্বর, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা, তারা এমন দুনিয়াবাজ হবে, দুনিয়া 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 করবে। কবর নামে যে কিচ্ছু আছে,
কাফন নামে যে কিছু আছে, জানাজা নামে যে কিছু একটা আছে, এটা তারা ভুলে গেছে। ঠিক কিনা কথা বলে? তাদের দুনিয়াদারি দেখে মনে হচ্ছে কোনোদিন মরবে না। মরণ বলতে কিছু নাই, আছে না? সকালে যাচ্ছে, রাত্রে আসতেছে, 3টা 5টা, বৈধ অবৈধ, চিটিং, বাটপারি, সুদ, ঘুষ, যেমনে পারে শুধু ব্যাংক পুরানোর দরকার। ঠিক কিনা কথা বলেন না? না না না, তুমি এখনো জানো না। তুমি যদি জানতে কবরের প্রথম রাত কেমন, আল্লাহ খোদা কি কসম, আর জীবনে তুমি হাসতে পারতে না। তোমাকে কোটি টাকা দিলেও হাসানো যেত না। তোমার কান্নায় গোটা পরিবার কাঁদত, গাছপালা কাঁদত। যদি দেখতে কবরের প্রথম রাত কেমন। আমার নবীকে জিজ্ঞেস করেছে হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের নাম দাকাইকুল আখবার, লেখকের নাম ইমাম গাজালি। হায় 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 রে দুনিয়া রে। নূহ আলাইহিস সালাম সাগরের পারে পারে হাঁটে, জিবরিল আমিন এসে বলে একটা ঘর বানান। বালুতে আর কতদিন থাকবেন, ছোট্ট একটা ঘর বানান না। কয় জিবরিল আমাকে কালকে থাকার গ্যারান্টি দাও তো, আমাকে আগামী কাল বেঁচে থাকার গ্যারান্টি তুমি লিখিত দাও, আমি ঘর বানাবো। কয় আমি পারবো না। তাহলে ঘর আর বানাতে বলিও না, আমি তো টুরিস্ট। ঠিক কিনা বলেন না? টুরিস্ট কি কোথাও ঘর বানায়? কক্সবাজারে বেড়াইতে গেলে আমরা সাগরের মাঝখানে ঘর বানাইছি কেউ? বান্দরবান গেলে পাহাড়ের উপরে ঘর বানাইছি? টুরিস্ট। জিবরিল আমিন মুস্কি হেসে বলে, হাই রে, আপনারা 700-800 বছর বাঁচার পরেও ঘর বানাচ্ছেন না। আর কিছু মানুষ 30-40 বছর বাঁচবে, 20-30 তলা ঘর বানাবে। ঠিক না? আমার নবীকে হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবী, কবরে যাওয়ার পরে মুনকার নকিরের আগে কোন ফেরেশতা কি আসবে? আমার নবী বলেন, হ্যাঁ অবশ্যই আসবে। মুনকার নকিরের আগে আসবে? হ্যাঁ। কি নাম? রোমন। কি নাম বলেন তো? রোমান ফেরেশতা। ইমাম গাজালি লিখেছেন। তো কি করবে উনি? উনি লেখাবে। কি করবে? লেখাবে। তুমি জীবনে বাজারের লিস্ট লেখো নাই, মাকে বলেছ মেসেঞ্জারে লিখে দিয়েন, চাউল 10 কেজি, বেগুন 1 কেজি, মরিচ আধা কেজি। ফেসবুক মেসেঞ্জারে লিখে দেন, হোয়াটসঅ্যাপে লিখে দেন। তোমার জীবনে পরীক্ষায় ফুল আনসার করো নাই, ট্যালেন্ট ছাত্র ছিলে, কিন্তু লেখার ধৈর্য তোমার নাই, তাই কোনোদিন ফুল আনসার করতে পারো নাই। মাগার কবরে যাওয়ার লগে লগে খোদা কি কসম, ভান্ডারি পাড়ার মানুষ, যুবক, ওই রুমান তোমাকে বসাবে, বলবে উক্তুব, লেখো, আমালাক, তোমার আমলগুলো সব লেখো। কি বলো? সব আমল লিখতে হবে? হ্যাঁ। কয় ঘন্টার আমল লিখবে? আরে ঘন্টা না, যেদিন থেকে তুই বালেগ হয়েছিস সেই দিন থেকে মরার দিন পর্যন্ত যা যা করেছিস সব লেখ। কি বলো? এত কলম কোথায় পাবো? তোর আঙ্গুলকে কলম বানা। এত কালি কোথায় পাবো? তোর মুখের ভিতরে থুতুকে কালি বানা। কাগজ, কাফনের কাপড়কে কাগজ বানা। লিখতে হবে যুবক, লিখতে হবে। 3 ঘন্টা ফুটবল ম্যাচ দেখেছিলে, লিখতে হবে। 10 ঘন্টা মোবাইলে গেম খেলেছো, লিখতে হবে। হ্যাঁ লিখতে হবে, খোদা কি কসম লিখতে হবে, কোনো ছাড় নাই। লিখতে লিখতে পাগল হয়ে যাব, পাগল পাগল হয়ে যাব। আরে ভাই 3 ঘন্টা পরীক্ষার হলে লিখলে হাত ব্যথা হয়ে যায়। 60 বছরের লেখা, 90 বছরের লেখা, 100 বছরের লেখা। হ্যাঁ, নামাজ লিখতে হলে 1 সেকেন্ডে লেখা হয়ে যাবে, রোজা লেখা হয়ে যাবে ছট করে, হজ
লেখা হয়ে যাবে ছট করে, যাকাত লেখা হয়ে যাবে ছট করে, জিকির লেখা হয়ে যাবে, দরুদ লেখা হয়ে যাবে, মিলাদ লেখা হয়ে যাবে, কিয়াম লেখা হয়ে যাবে, মা বাবার খিদমত লেখা হয়ে যাবে, গরিবের হাতে দিয়েছো লেখা হয়ে যাবে। সুদ লিখতে খবর হবে, কলম চলবে না। ঘুষ, ইফতিজিং, জেনা, জুলুম, ব্যভিচার, অহংকার, লোভ, কলম চলবে না। কিছু মনে করিও না যুবক ভাই, তোমরা আমাকে ভালোবাসো। আজকে সেলুনগুলোতে যে ছবিগুলো লাগিয়ে রেখেছে চুলের ডিজাইনের, কোন সাহাবীর ছবি আছে সেলুন? কোন খতিবের ছবি নাই। তুমি ইহুদি খ্রিস্টানদের ডিজাইনের চুল কাটতেছো, লিখতে হবে। তোমাকে দিয়েছে ইসলাম ফাতেহা, তুমি সেটাকে বন্ধ করে এনেছো ট্রিট। ঠিক কিনা কথা বলো না? ইসলাম তোমাকে দিয়েছে সালাম, তুমি সেখানে ঢুকিয়েছো হাই আর বাই। ঠিক কিনা বলেন না? ইসলাম তোমাকে সতর ঢাকতে বলেছে, তুমি ছেঁড়া জিন্সের প্যান্ট পরে পরে মসজিদে যাচ্ছ। লিখতে হবে, ঠিক কিনা? লিখতে হবে। লেখার পরে আই হাই 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 হাই, লেখার পরে গলার মধ্যে লটকিয়ে দেওয়া হবে। সব লিখতে হবে, লেখার পরে গলায় লটকিয়ে দেওয়া হবে। তোমার আমল তুমি লিখেছ, আর কেউ লেখেনি। তুমি কি করেছো? তুমি লিখেছো। তুমি লিখেছো তোমার কথা, তোমার দোষ তুমি লিখেছো। ঠিক কিনা বলেন? অন্য কেউ লিখলে তুমি বলতে পারতা আমার সাথে তোর দুশ্মনী আছে, তুই আমারটা এভাবে লিখলি কেন? এটা অন্য কেউ লিখলে বলা যেত, কিন্তু তোমারটা তো তুমি লিখেছো, বলার কোনো সুযোগ নাই, বলার কোনো সুযোগ নাই। তোমারটা তুমি লিখেছো, আর কাল হাসরের মাঠে তুমি যখন দাঁড়াবে, আল্লাহ বলবে তোর বিচার তুই কর। কথা বলে না? ঠিক কিনা? আল-ইয়াউমা, আজকে তোমার হিসাবকারী তুমি। আজকে তোমার বিচারক তুমি। ইউ আর দ্য জাজ অফ ইয়োরসেলফ। তোমার বিচারে যদি তুমি জান্নাত পাও, চলে যাও। তোমার বিচারে তুমি যদি জান্নাতে যেতে পারো, চলে যাও। আর না হলে তুমি কি করবে বলো? আপনি জানেন না এখনো কি হবে হাসরের মাঠে, আপনি জানেন না। হাদিসে পাকে আছে, পানি আসবে কান পর্যন্ত, ঘামের পানি। হাত্তা ইয়াবলুগাল আরকু মিসলাল উযুন, নিসফাল উযুন, কানের অর্ধেক পর্যন্ত ঘামের পানি। হ্যাঁ, ওখানে জিজ্ঞেস করা হবে, বান্দার কদম এক চুল সামনে যাবে না। কেউ আলোতে থাকবে, কেউ অন্ধকারে, কেউ নুরানি চেহারা, কেউ কালো কসকসে চেহারা। আল্লাহ বলবে, কিরে, তোকে তো দুনিয়াতে আমি পাঠিয়েছিলাম, হাতে কোনো দাগ ছিল না। ঠিক কিনা বলেন না? তোকে তো দুনিয়াতে পাঠিয়েছিলাম, তোর চোখগুলো ছিল নিট অ্যান্ড ক্লিন, ফ্রেশ। মা বাবা নানা নানি দাদা দাদি সবাই খুশি হয়েছিল, কারণ তুই নিষ্পাপ ছিলি। একজন কাজের বুয়ারও যদি সন্তান জন্ম দেয়, আমরা খুশি হই। একজন রিক্সাওয়ালা যদি সন্তানের বাবা হয়, খুশি লাগে। সে চৌধুরীর ছেলে নাকি খানের ছেলে দরকার নাই, কারণ ওই বাচ্চাটা নিষ্পাপ। কিন্তু যাওয়ার সময় কি করলি? এত দাগ কেন? এমনটা তো ছিল না। আমি আবার কবরে আসতেছি, আবার হাসরে যাব। কবর চিৎকার দিয়ে বলবে এক ধরনের মানুষকে, খুব ভয়ঙ্কর আওয়াজ কবরের, এই এই, তোকে কি কেউ বলেনি আমি আগুনের ঘর? তোকে কি কেউ বলে নাই আমি সাপের ঘর?
তোকে কি কেউ বলে নাই আমি বিচ্ছুর ঘর? তোকে বলে নাই আমি কোনো আত্মীয় স্বজন বুঝি না, আমার কাছে কোনো দয়া মায়া নাই, আমি ডানের হাড্ডি বামে নিয়ে যাই, বামের হাড্ডি ডানে নিয়ে যাই? তুই কি জানতি না এখান থেকে চিৎকার দিলে কেউ আসে না? হযরতে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি শরহুস সুদূর কিতাবের মধ্যে ইমাম আবিদ দুনিয়া থেকে দুটি হাদিস নকল করেছেন, দুটি ঘটনা, দুজন কাফন চোরের ঘটনা। আপনাদের কি কষ্ট হচ্ছে? দুজন কাফন চোর, কি চোর? কাফন চোর। ওই দুজন কাফন চোরের সাক্ষাৎকার। বলা হয়েছে একজনকে, এই কাফন চোর, তুমি তো জীবনে বহু কবর থেকে কাফন চুরি করেছো, বলো তো তোমার জীবনে সবচেয়ে ভয় লেগেছে কোন লাশ থেকে কাফন খুলতে? দর্শক পড়েন আল্লাহুম্মা আল্লাহ 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 হো আল্লাহ আল্লাহ। পরের জায়গা পরের জমি আমি রই, আমি তো সে মালিক নই। পরের জায়গা জমি ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। ঘরখানা যার জমিদারি পাই না তাহার হুকুম জারিও, পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই, আমি তো সে। কত জানাজার চিনামাজ দিয়েছি, কত দাফন, কত জানাজার পরে দিয়েছি কত দাফন। কোথায় যেন হবে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজা পড়েছি নামাজ দিয়েছি কত। আমার তরি বাঁধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে। আমার তরি বাঁধা আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে। আপন মানুষ করবে এলান আমি তো আর নাই, কত জানাজা পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না। ওই কবর বলবে, এই বেটা আমার উপরে যত মানুষ হেঁটেছিল সবচেয়ে বেশি নিকৃষ্ট ছিলি তুই, তুই অহংকার করে করে হাঁটতি, আজকে তোর অহংকার কোথায় গেল? ঠিক কিনা? ওই কাফন চোরা বলে, তুমি কি দেখলে? একজন বলে, আমি একটা লাশ থেকে কাফন যখন খুলতেছি আমি ভয়ে চলে গেছি, আর ধরি নাই। কি দেখেছো তুমি? আমি দেখেছি গোটা গায়ে প্যারাক মারা। শরহুস সুদূর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লেখা। গোটা গায়ে প্যারাক মারা, লোহার প্যারাক, গোটা শরীর। এই প্যারাক চন্দনায় সে পাওয়া যায় না, এটা কুদরতি।
জাহান্নামের প্যারাক। বলে তো আর কি দেখেছ? বলে একটা বড় প্যারাক মাথা দিয়ে মারো, আরেকটা প্যারাক দেখেছি পা দিয়ে মারা। সেদিন থেকে আমি আর ভয়ে কোনোদিন যাইনি। আরেকজন কাফন চোর বলে তোমার জীবনে কি কি দেখেছো বলো? সে বলে আমি এমন এক জিনিস দেখলাম, মাথার খুলি নাই, মাত্র লাশ দাফন করেছে, খুলির উপরের অংশ নাই। হুজুর খুলি থাকবে কিভাবে? চুল রাখো নবীর সুন্নাত মতে, রাখার কিছু উপায় আছে, ডোন্ট টেক আদারওয়াইজ। আমার নবী বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, ওই সৃষ্টির অনুসরণ করা যাবে না যে আল্লাহর নাফরমানি করে। কোন দিকে তার কাপড়, তার চলা, তার বলা, তার ডিজাইন, তার ড্রেস, তার কিচ্ছু অনুসরণ করা যাবে না যে আল্লাহকে আল্লাহ মানে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা কথা বলে? আজকে আমার যুবক ভাইদেরকে দেখে আমি বুক ফেটে যায়। আমি আমার সহকারীদেরকে গত শুক্রবারে বলেছি, লিস্ট করো কোন কোন বিষয় আজকে ইসলাম থেকে সরে যাচ্ছে যুবক ভাইয়েরা। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় পাও, ভয় পাওয়ার মতো পাও, এবং ওয়া লা তামুতুন্না, অবশ্যই মরে যেও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মরিও। কিরে ভাই, মুমিনকে বলছে আল্লাহ মুসলমান হয়ে মরতে, এটা কেমন জানি মনে হচ্ছে না? মুমিন যে সে তো মুসলমান, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ জানে শেষ জামানায় বড় বড় মুমিনের পোলারা বাটপার হবে, ঠিক কিনা কথা বলেন না? কথা বলেন। আজকে মুমিনের সন্তান একটা চুলের ডিজাইন তাকে ইসলাম থেকে দূরে নিয়ে গেছে। আমার সাথে একমত হবেন কিনা আমি জানি, আমি কথা বলে যাব, আপনারা রাগ করলে করেন। আমি কিয়ামতের মাঠে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমি আমার প্রিয় ফলোয়ার্সদেরকে বলেছি যারা আমাকে লাইক কমেন্ট করে, তুমি যদি বিদেশিদের কোন ডিজাইনের চুল কাটো, তোমার চুলের এদিকে একরকম, ওইদিকে আরেক রকম, এইদিকে বাঁকা, ওইদিকে তেরা, কেমন জানি চুলের ডিজাইন, এটা দেখলে যে কোনো ভালো মানুষ তোমার সামনে আসলে তার বিরক্ত লাগে, ঠিক কিনা কথা বল? তুমি কি করছো? প্লিজ, আমরা মুসলমানের ছেলেদেরকে আর এই আজগবি মার্কা চুলের ডিজাইন আমরা চাই না। এটার বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করলাম। আমি এই ওয়াজ করতে থাকবো। কেন তুমি এভাবে চুল কাটলে? মাথার খুলি থাকবে না, ঠিক কিনা বলেন না? থাকবে না। একটা চুলের কাটিং তোমাকে ইসলাম থেকে সরিয়ে ফেলেছে। এরপর তোমাকে জিন্সের প্যান্ট দিয়েছে, সেটাতে তোমাকে অলরেডি মসজিদ থেকে বের করেছে, এখন সেটা ছিঁড়ে দিয়েছে, ছেঁড়া ফাটা। ফাটাটা যদি নিচে হইতো মানতাম, সেটা আবার হাঁটুর উপরে। তোমার বিবেক কি বলে বলো তো? বিবেককে প্রশ্ন করো না। তোমার কাছে একটা আদালত আছে তো, কিরে আমি মুসলমানের ছেলে, ইসলামে পর্দা সতর ঢাকা ফরজ, আমাকে ডিজাইনের নামে কি দিল এটা? ঠিক কিনা বলেন? আজকে মুসলমানের ছেলে যখন বাইক চালায়, বাইকের চ্যালেঞ্জার 5 একটা অলরেডি আছে, ওখানে আরো 3টা লাগায় এক্সট্রা আওয়াজের জন্য। এরপরে বাইক নিয়ে যেগুলো হচ্ছে, ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখলে মনে হয় আরে দুনিয়াদারি রে। চাক্কা উপরে তুলে ডানে এদিকে ওইদিকে বাঁকা করে একজন ভিডিও করতেছে পিছন থেকে, আরেকজন চালাইতেছে সামনের দিকে, মানে মুখোমুখি বাইক চালাচ্ছে, সামনে গাড়ি আসতেছে, সে ফাঁকে ফাঁকে গাড়ি চাচ্ছে। মানে এটা কাকে দেখাচ্ছ তুমি? কি বুঝাতে চাচ্ছ তুমি?
এজন্য তোমাকে বানানো হয়েছে? কবরে কি বাইকের রেস হবে? আজকে দেখেন স্মার্টফোন, অ্যান্ড্রয়েড মোবাইল, 24 ঘন্টা। ফেসবুক থেকে বের হয়েছেন ইউটিউব, ইউটিউব থেকে বের হয়েছেন গেমে, গেম থেকে বের হয়েছেন আরেকটাতে, আরেকটা থেকে বের হয়েছেন আরেকটাতে। কেন? কি হয়েছে আমাদের? কি হয়েছে? আর অনেক কথা আছে, অনেক কথা। মাথার খুলি নাই, কাফন চোর বলতেছে। তো কি দেখেছো মাথার ভিতরে? সীসা ঢালাই করা, মগজ বলতে কিছু নাই, মাত্র কবর দিয়েছে, মাথার ভিতরে গরম সীসা মেরে ঢালাই করে দেওয়া হয়েছে। আর কি দেখেছো? আরেকজন ব্যভিচারকারী আছে না সমাজে? ব্যভিচার বলতে, জেনা বলতে শুধু নারী পুরুষ এক রুমে রাত কাটানো নয়, মোবাইলে কথা বলাও জেনা। আস্তে ঠিক বলতেছেন কেন আপনারা? ফেসবুকে চ্যাট করাও জেনা বেগানার সাথে, স্কুলের ধারে বসে কথা বলাও জেনা, কলেজে যাওয়ার সময় রাস্তার মোড়ে দাঁড়িয়ে কথা বলাও জেনা। তোমার জন্য হালাল শুধু তোমার স্ত্রী, ঠিক কিনা কথা বলেন না? বিবাহ বহির্ভূত যে সম্পর্কগুলো ঘরে বাইরে লুকোচুরি করে করতে হয়, মানুষ পাহারায় রাখতে হয়, যে সম্পর্কের কথা মাকে বলা যায় না, যে সম্পর্কের কথা বাবাকে বলা যায় না, যে সম্পর্কের কথা ভাই বোনকে জানানো যায় না, যে সম্পর্কের কথা এলাকার মানুষ জানলে ছি ছি করে, ওগুলো জেনা, ঠিক কিনা কথা বলেন? এরপরে আরেকটা হচ্ছে জালেম। জালেম আছে না? জালেম কারা? গায়ের জোরে জায়গা দখল করে, টাকা আত্মসাৎ করে, ঠিক কিনা বলেন না? মেয়ের বিয়ে ভেঙে দেয়, রাস্তা দিয়ে হাঁটতে দেয় না, কথার আগে থাপ্পড় মারে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এদের শাস্তি কি জানেন? জালেম আর ব্যভিচারী আর একটা মদ পানকারী, কবরে এদের শাস্তি হবে দুটা সাপ থাকবে। কয়টা? দুটা সাপ কন্টিনিউয়াস তাদের জন্য বরাদ্দ। জাস্ট কাফন পরানোর সাথে সাথেই এরকম একজনের কাফনের মাথা খোলা হয়েছে, শুধু কবরে শোয়ানোর পরে দেখে ভিতর থেকে দুইটা সাপ বের হয়ে গেছে। কিতাবে আসতেছে। কোত্থেকে বের হয়েছে? কাফনের ভিতর থেকে। কাফন তো আমরা পরিয়েছি, কাফন তো মানুষ পরিয়েছে, ওখানে কেউ সাপ দিয়েছে? দিতে পারে কে? ক্ষমতা আছে কার? আর এই সাপগুলো এমন সাপ যেগুলো আমাদের দেশের সচরাচর যেগুলো দেখা যায় ওই সাপ না। যে সাপগুলো একটা নিঃশ্বাস পৃথিবীতে পড়লে এই পৃথিবীর সমস্ত গাছ মরে যাবে। মাথার মগজ বরাবর কামড়াবে একটা, চুষে সব খেয়ে ফেলবে। আরেকটা কামড় দেবে পায়ে, নলার মগজ সহ সমস্ত রক্ত মাংস খেয়ে ফেলবে। ওই সাপকে এক সাহাবী বলেছিল, এই সাপকে আঘাত করতে চেয়েছে। সে সাপ বলছে, আমাকে কেন দোষ দিচ্ছেন? আমার ডিউটি হচ্ছে তাকে কিয়ামত পর্যন্ত কামড়াতে হবে। আমরা ভুলে গেছি। এরপরে মিথ্যুক আছে না নেই? কথায় কথায় মিথ্যা। বিশেষ করে যুবক ভাইয়েরা বর্তমানে মোবাইল কিনেছেন 3000 টাকা দিয়ে, কভার টভার লাগাইয়া বন্ধু বান্ধবকে বলে 25,000 টাকা দিল, এখানে 30,000 বেছে, আরে 5,000 টাকা কম দিই। আমি কি মিথ্যা বলতেছি না? এরপরে মোটর সাইকেল কিনেছেন সেকেন্ড হ্যান্ড, পালিশ টালিশ করাইয়া রং টং মাইরা এই মাত্র নামাইছি উত্তরা মোটর থেকে। এইভাবে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বিয়ে বাড়িতে গেছেন, গোটা রাত বন্ধুদেরকে খুশি রাখার জন্য আপনি মিথ্যার উপরে মিথ্যা কৌতুক, মিথ্যার উপরে মিথ্যা জোকস,
মিথ্যার উপরে মিথ্যা। একজন মানুষ পাবেন এখন মিথ্যা ছাড়া? আছে কক্সবাজার কয় আমি তো এই তো সাতটা নিয়ে কেরানীহাট এখনো গাড়িতে উঠে নাই, এই তো রোডত 2 মিনিট, ঠিক কিনা বলেন? আরে 2 মিনিট না বলে আপনি বলেন 1 ঘন্টা লাগবে, আমি সত্যবাদী, ঠিক কিনা কথা বলেন না? আমি এই জায়গাতে এখন এই জায়গাতেই আছি, তুই গাইল দিলে দে, ঠিক কিনা বলেন? মৃত্যুকে শাস্তি কি জানেন? লোহার আংটা আমার নবীকে দেখানো হয়েছে, এভাবে মুখের ভিতরে মেরে একটা কিছু মানুষ, আমার নবীকে 2 জন ব্যক্তি এসে ডেকে নিয়ে গেছে রাত্রেবেলা, আমার নবীকে নিয়ে এক জায়গায় নিচে দেখতেছে, এখানে ওই জায়গার মধ্যে কিছু মানুষ যাদের মাথার উপরে বড় পাথর দিয়ে শুধু মারা হচ্ছে, পাথর দিয়ে বাড়ি দেয়, সাথে সাথে চুরমার হয়ে যায়, আবার জিন্দা হয়, আবার মারে। নবী বলছেন এরা কারা? বলছে সামনে আসেন। নবীজি সামনে গেলেন, দেখে আর কিছু মানুষ মুখের ভিতরে লোহার আংটা ঢুকিয়ে এই মুখ টেনে এদিকে নিয়ে আসতেছে, এই মুখ ছিঁড়ে এদিকে নিয়ে আসতেছে, সারাক্ষণ শুধু এভাবে করতেছে। নবী বলছেন এরা কারা? বলে আরো সামনে চলেন, দেখে বিশাল এক আগুনের কুণ্ডুলি, যারা আগুনে পুড়তেছে, আগুন তাদেরকে ধাও ধাও করে উপরে নিয়ে যাচ্ছে, আবার নিচে পড়তেছে, আবার কুণ্ডলির উপরে আসতেছে, এরা সারাক্ষণ চলতেছে এভাবে। আর অনেক লম্বা এই হাদিসটা। পরে জিজ্ঞেস করা হয়েছে এগুলো কারা কারা? বলে প্রথম যারা পাথর মেরে মেরে যাদের মাথা ভেঙে ফেলা হচ্ছে, এরা হচ্ছে নামাজের টাইমে যারা ঘুমাইছে। কি আপনারা আস্তে ঠিক বললেন কেন? আপনারা সবাই কি নামাজ পড়েন ঠিক মতো? মারহাবা জোরে বলেন না। ফজরের নামাজ, মালয়েশিয়ান কম্বল, সাথে এসি, হুজুর ঘুমাইছি 2টা বাজে, উঠবো কিভাবে? পাথরের খবর থাকলে উঠে যেতে হবে। পাথর এমন বাড়ি মারবে গোটা কবরস্থান আগুন লেগে যাবে, কবরে আগুন লেগে যাবে, কবরস্থানের অন্যান্য লাশা পর্যন্ত ভয়ে কাঁদবে ওর মাইক দেখে, এমন ভাবে মারবে। এই ব্যক্তি বেনামাজি কবরে যাক, এটা কবর চায় না। কবর পর্যন্ত বেনামাজি মারা গেলে আল্লাহকে বলে, আল্লাহ তাকে আমার এখানে শোয় না, তাকে আমার এখানে শোয় না। কবরের মাটি তাকে চায় না, কারণ এমন মারা মারে কবর পর্যন্ত কষ্ট পায়। এত মারা মারবে, এত মারা মারবে। আর আমার যুবক ভাইয়েরা সাবধান, অনেক সময় উজুবিহীন প্রস্রাব নিয়ে অপরিষ্কার, ভালো করে ফরজ গোসল নিশ্চিত না করে, ঠিক কিনা বলেন? অনেক যুব সমাজ এখন বর্তমানে ফরজ গোসলের বিষয়টা বুঝেই না ভালো মতো। ফরজ গোসল যে উজু করতে হয়, আগে উজু করার সময় যে নাকের ভিতরে পানি ঢুকতে হয় নিশ্চিত করে, কুলি করার সময় গলার ভিতরে পানি যে ঢুকতে হয় না, টাইম নাই তো। এই অফিসে যাবে এখন বা বাইরে যাবে, জাস্ট 10:30টায় বের হতে হবে, 10:29 অ্যালার্ম দিছে, ঠিক কিনা বলে? উঠেই ধোপ ধাপ করে ব্যাগ টেক লইয়া দৌড়। এটা মুসলমানের ছেলে হতে পারে না। মুসলমানের ছেলে এনশিওর করবে আমি পবিত্র, কারণ মুসলমানের ছেলে চাইবে সে পবিত্র অবস্থায় মারা যাক। অপবিত্র অবস্থায় আমরা মরতে চাই অল টাইম। যারা বিশেষ করে যারা ফরজ গোসল হয়, যত তাড়াতাড়ি গোসল করে ফেলতে পারে সে তত তাড়াতাড়ি জান্নাতে যাবে। অনেক মানুষ ফরজ গোসল হওয়ার পরে বারে যার, দোয়ানো যার, মার্কেটও যার, গড়ের বারের আন্ডের, ঠিক কিনা হন না? গজ্জুম দেরি না, সাথে সাথে, হ্যাঁ সাথে সাথে বেনামাজি, নামাজের টাইমে ঘুমে চলে গেছে ফজর, দুপুরে ভাত খায় ঘুমাইছে, আসর চলে গেছে, ঘুম থেকে দেখতেছে মাগরিব পড়তেছে, হ্যাঁ আবার কিছু তো আছে কোনো আত্মা পাত্তা নাই, এক ঘুমে এতে 3টা,
আবার উঠতে কিছু খাইলে খাইলে আবার ঘুম। লাইফের কোনো সেটিং নাই। মা বাবা হতে না না ঘুম যোগ আর পাবো জার্নি করে এসছি, ঠিয়া হামা এসছি, বিদ্যুৎ এসছি, বেনসন লো এসছি, টেনশন বুঝছি। আমার বাবা আমাকে ছোটবেলায় যখন ঘুম থেকে ডাকতো নামাজের জন্য, তোমার ডুবের তো এসছো না তুমি? আমার আব্বা একটা ডাইলগ ভাব, ঘুমের নামাজের জন্য যখন ডাকতো একটু দেরি হইলে ছোটবেলায়, ডুবের তো এসছো না, একবার ঘুম হয় তাহলে ঘুম না, মারবে, পাথর রেডি আছে, ভয়ঙ্কর, শুধু যাওয়ার দেরি, শুধু এই তো কালকে কালকে মারবে। এরপর 2 নম্বর, যার মুখ টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে, মিথ্যুক, মুখের চোয়াল টেনে ছিঁড়ে ফেলা হবে। এরপর 3 নম্বর, স্বামী বিদেশ, পাশের বাসার সাথে প্রেম, পরকিয়া, আছে না নেই? জেনা, ব্যভিচার, বিবাহ বহির্ভূত সম্পর্ক, আগুনের কুণ্ডলিতে ফেলবে, আগুন তুলে নেবে উপরে, আবার পড়বে, আবার তুলবে, আবার পড়বে, আবার তুলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আরেকটা ভয়ঙ্কর শাস্তি আছে, সাহাবীকে গালি দেওয়া। বর্তমান যুগে আছে না নাই? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সাহাবার বিচার করতেছে বসে বসে, ইসলামের ইতিহাস বই নিয়ে ক্লাস 10-এর। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? সাহাবীর বিচার করতেছে। খবরদার, ভয়ঙ্কর সাপ। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আপনাদের কষ্ট হয়ে গেছে অনেক। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা জোরে মারহাবা, জোরে বলেন না, বলো জি। ঠিক আছে, এটা তো ওরাও জানে, উত্তর তো এরাও জানে। এটা হচ্ছে কোরআন বিরোধী কথা, ঠিক কিনা বলেন না? কোরআন বলতেছে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাবিব, আমি আপনাকে প্রেরণ করেছি শাহেদ, সাক্ষী। কোর্ট বিল্ডিং এ গিয়ে খবর নেন সাক্ষীর কি কি লাগে। সাক্ষীর 2টা জিনিস লাগে, একটা চোখে দেখতে হয়, একটা কানে শুনতে হয়। এই 2টা না থাকলে হবে না, ঠিক কিনা? চোখে দেখতে হলে তো সামনে থাকতে হবে। নবীকে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন, যখন যেখানে মন চায় সেখানে নবীজি হাজির হতে পারে। এরপরে কোরআনে আরেকটি আয়াত আছে, ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। নবী, যারা বলে ওদের সাক্ষী হোক, ওরা চায় না আর কি, আমরা তো চাই নবী আমাদের সাক্ষী হোক। সেজন্য আমাদের ঈমান হচ্ছে নবী আমাদের কাছে আসে। আর নবীজি, আল্লাহ আরো বলেছেন কোরআনে, ইন্না ফীকুম রাসূলা, তোমাদের ভিতরে রাসূল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো বলেছেন, কোটি টাকার চ্যালেঞ্জ করে বলেন তাদেরকে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তো মুমিনদের জানের চেয়ে আরো কাছে আছে।
কাছে বলে নাই, বাটপারের জানের চেয়ে কাছে না। কোরআন শরীফের তাফসীর যার যেমন মন চায় তেমন করে, এদের জানের চেয়ে কাছে না, নবী মুমিনদের জানের চেয়ে আরো কাছে। এবার আপনাকে একটা সমীকরণ দিই, পৃথিবীর কোনো বিজ্ঞানী পারবে জান আর ব্যক্তিকে আলাদা করে দেখাইতে? পৃথিবীর কোনো ডাক্তার পারবে যে এটা আপনার জান, এটা আপনি, মাঝখানে এই জায়গাটা? পারবে না। এটা আল্লাহর পক্ষে সম্ভব। তার মানে কি বুঝাচ্ছেন? আমি, এরপরে আমার নবী, এরপরে আমার জান। এজন্য নবী হলো জানের চেয়ে দামি। সুবহানাল্লাহ বলেন না? নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া, নবী মোদের নয়ন মনি, নবী গলার, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া, নবী মোদের নয়ন মনি, নবী গলার। আর মেরা যেতে আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা, মেরাজ রাতে আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা। আর পিছে পিছে ফেরেশতারা, সামনে কমলি ওয়ালা, পিছে পিছে ফেরেশতারা, আগে কমলি ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার। আরে ইচ্ছা করলে জানের নবী থাকতে পারতেন আরশে, ইচ্ছা করলে আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা, নবী ছাড়া নবী মোদের। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে যেখানে নবীর সাহাবা নয়, আরো নিচে সন্তানের 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 সন্তান আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি, আল্লাহর সমস্ত শহর আমার হাতের আয়ের দানার মতো, সেখানে আমার নবীর কি হবে? জিন্দাবাদ। রায়ের দানা। আরে বেটা, তোর মোবাইল যদি আমেরিকা থেকে সিটাং দেখাইতে পারে, কথা বলেন না ঠিক কিনা? তোর মোবাইল যদি আমেরিকা থেকে ভিডিও কল করে সিটাং দেখাইতে পারে, আমার নবী কেন আসতে পারবে না? বোকা কোথাকার। পৃথিবীতে প্রতিদিন কি বছরে যোগ্য মানুষ মরে না? 14 মানুষ মরে। আর নবী এট এ টাইম ব্যাখ্যানোর খবর আছে। শাহিন সাহেব বগদাদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মুরিদ বলে ইফতার করবেন আমার বাসায়, ঠিক আছে? আয়োজনকে আমার বাসায়, ঠিক আছে? আমার বাসায়, ঠিক আছে? ওমা 70 জনের দাওয়াত নিয়েছে একদিনে।
গৌসে পাক যদি আমাদেরকে একটু দিত বললাম হইতো, এক কত্তার 10 খামাকে দিতাম চন্দনাই সত্য আমও যেতে। 70 মুরিদের বাসায় দাওয়াত, দাওয়াত খাইয়া শেষ। পরের দিন মুরিদরা এক জায়গায় হয়েছে, কয়েক কালকে আমার ঘরে আসছে। যা কি বলছ, আমার ঘরে গেছে। আরে তোমরা দুজন পাগল হয়ে গেছো, আমাদের ঘরে গেছে। আরেকজন আসি, তোমরা সবাই কি শুরু করছো এগুলো? হুজুর আমার ঘরে গেছে। কিছুক্ষণ পরে গৌসে পাকের বাবুর্চি এসে কয়, তোমরা সবার সমস্যা দেখতেছি, তো নিজের বাসায় ইফতারি করছিল কালকে। এরপরে গাউসুল আজমের কাছে গেছে, হুজুর সমাধান করেন, মারামারি বাজি যাচ্ছে। আপনি কার ঘরে গেছেন এটা সবাই এটা কি গর্ব করতেছে, কিন্তু আমি বলতেছি আমার, উনি বলছো আপনি গেছেন কার ঘরে আসলে কন্ত? কয় ওই গাছের দিকে তাকা। সবাই গাছের দিকে তাকালো, দেখে গাছের প্রত্যেকটা পাতায় পাতায় একজন একজন আব্দুল কাদের জিলানী বসে আছে। আরে এটা তো অনেক উঁচুতে। শাহেনশাহ সিরিকোট আল্লামা সিরিকোটিকে, আল্লামা তৈয়ব শাহ কিবলাকে বহু মুরিদ দেখেছে জামিয়ার মাঠে হাঁটতেছে। লাইব্রেরিতে একবার কিতাবের জন্য গেছে রাত্রেবেলা, যে কোনো প্রয়োজনে, দেখে ভিতরে লাইট জ্বলা, কে জানি কিতাব পড়তেছে। ডাইনিং হলে কয়েকবার দেখেছে জামিয়ার তবরুক খেতে এসেছে হুজুর কেবলা। ক্ষমতা দিতে পারেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহর দেওয়া ক্ষমতা নিয়ে কথা বলিস না, ঠিক কিনা কন না? আমার নবী এট এ টাইম চন্দনাইশের কবরস্থানে, এট এ টাইম আরবের কবরস্থানে, এট এ টাইম আমেরিকার কবরস্থানে। ওমা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এরাই তো ভয়ঙ্কর, এরাই তো ভয়ঙ্কর। আমরা সাবধান থাকতে হবে। সুরের পাগল হওয়া যাবে না, আমারও পাগল হয়েন না। হৃদয় দেখেন, আমার ভিতরে যদি নবীর প্রেম না দেখেন, আমি যদি আশেকে রসুল 90% মনে হয় বা 99% মনে হয়, তাহলে আমার জিন্দেগিতে আমার ওয়াজ শুনবেন না, হারাম। 100% যদি দেখেন, লেখাপড়া পড়ে, মুহাদ্দিসগিরি মুফতিগিরি পড়ে, আগে নবীর প্রেমের স্কেল ঠিক আছে কিনা দেখবেন, ঠিক কিনা কথা বলেন না? কত বড় জালেম হলে সবাই মিলাদ কিয়াম করতেছে, সে বসে আছে। কি বিয়াদব হলে তুই মানুষ না, অন্তত এখন তো দাঁড়া। আল্লাহ আমাদেরকে রক্ষা করছে। সিটাঙ্গে মানুষ বহুত সৌভাগ্যবান, বহুত নসিবওয়ালা। এখানে আল্লাহর গলিরা এসেছে বলে বিভিন্ন জায়গায় আপনি খবর নেন। আমি ঢাকায় যে জুমাই যাই, মাঝে মাঝে কিছু মানুষ এসে বুক ফেটে কাঁদে, হুজুর কোথাও নামাজ পড়ে শান্তি পাই না, না মোনাজাতও নাই, কিয়ামও নাই, মিলাদও নাই, জানাজার পরে দোয়াও নাই, জিয়ারতও নাই, কিচ্ছু নাই হুজুর, কাবলাল জুমাও নাই, নাই এর একটা মেশিন। সামনে রমজান মাস আসতেছে তো, দেখবেন আপনাদের ভিতরেও আছে। আষ্টরা হাত বেড়া আছে না, হন না? আষ্টরা হাত বেড়া এত কখন দিয়ে দেব কি ফাইজ দে। হাদিস উগ্র লাইন যদি যাবত তুলি দি জীবনতে পরিত্যক্ত হইতারন না। বাংলা হাদিস পড়ে যদি মুলি সামন যেত হাতে জামেত কিলে পরে মসজিদে 17 বছর বাংলা বই ব্যাগ কিন্তু আছেন ইয়েন কোয়ালিটি নো আলহামদুলিল্লাহ ফেশ হনে দি ইয়েন কোয়ালিটি লিল্লাহের নিচে জের হনে দি এ যাওয়ার কেন ওই ইয়েন না আসল কারিশমা। সুবহানাল্লাহ হন না। আজকে আমরা বড় ষড়যন্ত্রের কবলে আছি। একদল আমাদেরকে বিভিন্ন মুখী লোভ লালসা দেখাচ্ছে, এতক্ষণ যেগুলো বললাম, চুল দুল ডিজাইন, চুল বাইক এই সেই, আর আরেক দল আমাদের ভিতরে টুপি পরে পাগড়ি পরে খালি কমাইতেছে। আরে তুই নামাজ 20-এর জায়গায় 40 বানা, কথা হন না, ঠিক কিনা হন না?
সিজদা আল্লাহকে করবে, সে যদি মসজিদের ভিতর আর আধা ঘন্টা থাকে তার লাভ হইল? সে মারা গেলে মসজিদে মারা গেল, ঠিক কিনা বলেন না? তুই যে 8 রাকাত করে তারে মসজিদ থেকে বের করে দিলি, সবে বরাত নাই কইয়া তুই তারে নামাজ পড়তে দিলি না, সবে মেরাজ নাই কইয়া তারে শেষ করে দিলি। হায় হায় হায়, এগুলো বিশাল ষড়যন্ত্র। এদিকে গেলে আজকে রাত শেষ হয়ে যাবে। বট গাছের ঠেল কাটতে 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 লাস্টে এসে কয় কোরআন জাল। নামাজুবিল্লাহ, জোরে বলেন না। এটাই তো তাদের শেষ প্রোগ্রাম ছিল। কারণ বলতেছে আগে যুবকদের মাথায় শুধু ঢুকাই, টেনশন ঢুকাই, ইয়েনো বেদাত, ইয়েনো সেই, শুধু কনফিউজ, শুধু কনফিউজ, শুধু কনফিউজ। লাস্টে হাদিসকে জাল বলতেছে, আমরা সবাই চুপ। ঠিক কিনা কথা বলেন না? সহি হাদিসকে জাল বলতেছে, নিজের মনের মতো হইলে সহি, মনের মতো নইলি সহি ন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আমার আলোচনা শেষ করে দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা অনেক কষ্ট করেছেন। হাসরের মাঠে জি গীবত, ঠিক আছে, এটাও বলছি। গীবতের একটা ঘটনা বললে বুঝে যাবেন, জিন্দেগিতে আর গীবত করবেন না। আমার নবীর ইউনিভার্সিটি ছিল আহলে সুফা, যে সাহাবাদের কেউ নাই, ঘর বাড়ি খাবার দাবার নাই, এরা আমার নবীর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো এরা খাইতো, যখন আমার নবী কিছু আনতেন, কিছু হাদিয়া পাইলে এরা খাইতো। তো একদিন আমার নবীর কিছু গোশত হাদিয়া এসেছে। এর আগে এদের সাথে আমার নবীর এক সাহাবা, সুবহানাল্লাহ বলেন না, নামটা এই মুহূর্তে আমি বলছি না, উনি কথা বলতেছিলেন। তো ইনারা ওই সাহাবার নসিহত শোনার পরে বলছে, আচ্ছা নবীর ঘরে নাকি আজকে গোশত আসছে, অনেকদিন গোশত খাই নাই, আপনি একটু নবীর কাছে যান, আমাদের জন্য একটু বলেন কিছু গোশত দিতে। ওই সাহাবা আমার নবীর ঘরে গেলেন, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুফফারা বলেছে তাদের জন্য কিছু গোশত দিতে। নবী বলছেন, তারা তো এইমাত্র গোশত খেয়েছে, এইমাত্র গোশত খেয়েছে তারা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। হুজুর আল্লামা মুফতি আহমদ হোসেন আল-কাদরি মাদাজিনুল আলী, হুজুর আল্লামা মুফতি আহমদ হোসেন আল-কাদরি মাদাজিনুল আলী। চেয়ার কে আছে? নমাজ